রহমান মান্না ভাইকে ফুলের শুভেচ্ছা জানিয়ে বরণ করছেন। শ্রীমদ ভগবদ গীতার সবার আগে দরকার ভয়মুক্ত পরিবেশ গড়া। আমরাও তাই করি। রাজনীতিতে গুন্ডামি চলবে না। এক সরকারে গেছে আর এক সরকার গিয়ে তার সম্পত্তি দখল করবে, এক পার্টি গেছে আর এক পার্টি গিয়ে চাঁদাবাজি শুরু করবে, ব্যবসার নামে মাস্তানি করবে। এগুলো চলবে না। যারা করে তাদেরকে চিনে রাখেন। এই এত বড় অভ্যুত্থান, এত বড় জীবনদানের পরে আমরা কোনো চাঁদাবাজদের রাজত্ব দেখতে চাই না। এত বড় অভ্যুত্থানের পরে আমরা কোনো মাস্তানি দেখতে চাই না, দখলদারিত্ব দেখতে চাই না। ইউনূস সরকারের দায়িত্ব, অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হচ্ছে একটা ভালো ভোটের ব্যবস্থা করা। এই পুলিশগুলো ভোট দিতে দেয়? এই পুলিশগুলো ঘুষ ছাড়া কোনো কাজ করে? এখনো পুলিশগুলোর কাছে যান, ওরা কোনো ডায়েরি রাখে? ওরা কোনো তদন্তে যায়? এই পুলিশ ভোট দিয়ে দেয়। কিরকম বদলাবে? সব লোকগুলো ভোট দিতে দেওয়ার কথা বলছি না, আমরা বলছি বেছে বেছে ভালো লোকগুলো রাখেন, যাদেরকে দেখেছেন অপরাধী, যারা সত্যি সত্যি ভালো বাদ দেয়। বাংলাদেশে তো মানুষের অভাব পড়েনি। নতুন করে পুলিশ বাহিনী সাজান, নতুন করে আমলাতন্ত্র সাজান, নতুন করে ল্যান্ডের যত অফিসার আছে, যেই জায়গায় জনগণের কাজ সেই জায়গায় নতুন করে সাজানো। সংস্কার তার না। পালিয়ে গেছেন শেখ হাসিনা, কারণ তার পালানো ছাড়া তো কোনো পথ ছিল না। উনি যদি না পড়াতেন তাহলে তার হাড্ডি মাংস পাওয়া যেত না বাংলাদেশে। যারা বলে না, যারা বলে এখন শেখ হাসিনা আবার কোনোদিন ফিরে আসবেন, আমি তো বলি পারলে আসেন। ওদের সেদিন একদিন খুব জায়গায় ভিডিও দেখালেন, কোনদিন টুপ করে ঢুকে পড়বেন, তার আগে বলেছিলেন টুস করে ফেলে দেবেন, কাউকে বলেছিলেন টিপে গড় টিপে মেরে ফেলবেন। পারবেন না বাংলাদেশে ঢুকতে। ওই জায়গায় বিদেশের মাটিতে পৃথিবীর কেউ তাকে জায়গা দেয়নি, সবাই তাকে জানে। সে একটা লুটেরা, সে খুনি, সে ফ্যাসিস্ট, এবং তার দল বাংলাদেশের গণতন্ত্রের সমস্ত কিছু নস্যাৎ করে দিয়েছে। গোয়াল ভরা গরু ছিল, আমাদের গোলা ভরা ধান ছিল। সেই বাংলা এখন আস্তে আস্তে 200 বছর ব্রিটিশের শাসনে, 2 পাকিস্তানের শাসনে, আর এই 54 বছরে বিভিন্ন ধরনের দুঃশাসনে, অপশাসনে, ভুল শাসনে, লুটপাটে মরতে বসেছে। অর্থনীতি এখন সেরকম জীবিত নাই। সেই বাংলাদেশ, সেই বাংলা ফিরে আনা সম্ভব? অনেকের বিশ্বাস হয় না। সেই বাংলা, যেই বাংলা ভালো হবে, বাঁচতে ইচ্ছা করবে, যে দেশ মনে হবে নিজেদের দেশ, এই দেশে আমি পাশ করবার পর চাকরি পাবো, এই দেশে কেউ আমাকে অসম্মান করবে না, এই দেশে আমি মানুষের মর্যাদা নিয়ে বাঁচতে পারবো, আমাকে নিজের দেশ ছেড়ে বিদেশের মাটিতে যাওয়ার জন্য ভূমধ্যসাগর পাড়ি দিতে হবে না, ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে সমুদ্রের মধ্যে ডুবে মরে যেতে হবে না। সেই রকম একটা দেশ গড়ে তোলা সম্ভব? সম্ভব মনে করেন? আমাদের চাইতে বড় বড় দেশ যেগুলো আছে, আমেরিকা, ইউরোপ, সেই সব দেশের কথা বলছি না, কিন্তু আমাদের দেশের চাইতে ছোট দেশ, আমাদের দেশের চাইতে কম পরিচিত দেশ, যাদেরকে আপনারাও কখনো নিজেরা কল্পনা করেন না, সেই সমস্ত দেশ পর্যন্ত আমাদের চাইতে ভালো আছে।